আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। সূরা আনকাবুত আয়াত নাম্বার 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা, তারা কি চিন্তা করে, তারা কি এই ভাবনা নিয়ে বসে আছে, ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা গুনাহ করে, যারা পাপ করে, যারা অপরাধ করে, যারা পাপিষ্ট, যারা বেঈমান, কাফের, মুশরিক, তারা এই ভেবে কি বসে আছে আন ইয়াসবিকুনা, যে তারা পরীক্ষার মুখোমুখি হবে না, তারা মিজানের দাঁড়ি পাল্লার মুখোমুখি হবে না, তারা কোনো হিসাব নিকাশের মুখোমুখি হবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অতিক্রম করে আল্লাহর মুখোমুখি না হয়ে সোজা তারা জান্নাতে চলে যাবে, এই ভেবে কি তারা বসে আছে? সাআ মা ইয়াহকুমুন, তাদের চিন্তা ধারণা কতই না নিকৃষ্ট। তো এই আয়াতে কারিমা দ্বারা কি বুঝলাম? যে যারা আমরা ধরাকে সরা জ্ঞান করে বসে আছি যে কবরের শাস্তি হবে না, হাসরের ময়দানে মিজানের দাঁড়ি পাল্লার মুখোমুখি হতে হবে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, এই ধরনের চিন্তাধারা যাদের ভিতরে, তাদের দ্বারাই গুনাহ করা সম্ভব, তাদের দ্বারাই পাপ করা সম্ভব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা কি এই ভেবে বসে আছে যে আমার মুখোমুখি হতে হবে না, আমাকে অতিক্রম করে বিচারের কাঠগড়ার মুখোমুখি না হয়ে তারা জান্নাতে চলে যাবে, এই ভেবে কি তারা বসে আছে? মা কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনকাবুত আয়াত নাম্বার 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি, কেউ যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর জান্নাতে প্রবেশ করে আল্লাহর মুলাকাত পেতে চায়, আল্লাহর দিদার লাভ করতে চায়, তবে তোমরা জেনে রাখো ফাইন্না আজালাল্লাহি লাআত, তোমাদের একটা নির্দিষ্ট হায়াত আছে, এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। আর যারা দুনিয়াতে নেক আমল করেছো আর আশা করতেছো আল্লাহর দিদার পাবে, আল্লাহর মুলাকাত তোমরা পাবে, হ্যাঁ ইনশাআল্লাহ তোমরা তোমাদের নির্দিষ্ট হায়াতের পরেই যখন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, এরপরে জান্নাতে প্রবেশ করে তোমরা আল্লাহর মুলাকাত পাবে। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু তিনি জানেন। وَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। সূরা কাহাফ আয়াত নম্বর 110। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, কেউ যদি আল্লাহর দিদার পেতে চায়, আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর সাথে মুলাকাত করতে কেউ যদি আকাঙ্ক্ষা করে, তাকে দুইটা শর্ত পালন করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, কেউ যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, তাকে দুইটা শর্ত পালন করতে হবে। ফালইয়ামাল আমালান সালিহা, এক নাম্বার শর্ত হলো তাকে নেক আমল করতে হবে, সার্বক্ষণিক নেক আমল করতে হবে। সে কখনো আল্লাহ বিমুখ হতে পারবে না, আল্লাহ ভোলা হতে পারবে না, সার্বক্ষণিক আল্লাহর আনুগত্য করতে হবে সর্বকাজে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিকভাবে সে যেখানেই থাকুক না কেন, ব্যবসা বাণিজ্যে থাকুক অথবা চাকরির ক্ষেত্রে থাকুক অথবা খেতে খামারে থাকুক, সার্বক্ষণিক তাকে নেক আমল করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, এক নম্বর শর্ত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, দুই নম্বর শর্ত হলো সে শিরিক করতে পারবে না, আল্লাহর ইবাদতের মধ্যে কোন শিরিক যুক্ত করতে পারবে না। আল্লাহর বান্দারা যদি সিজদা করতে হয়, মাথা নত করতে হয়, তাহলে একমাত্র একটি সত্তার কাছে মাথা নত করতে হবে, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সিজদা দেওয়া যাবে না।
তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর মুলাকাত পেতে চায়, তাহলে এক নম্বর হলো ফালইআমাল আমালান সলিহা, নেক আমল করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, জীবনে কখনো শিরক করতে পারবে না। আল্লাহর মতো শক্তিশালী কাউকে মনে করা যাবে না। আল্লাহর মতো দাতা, আল্লাহর মতো রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, এইরকম অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে, মূর্তিকে, গাছকে, মনসা সাপকে মনে করা যাবে না। ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। সূরা আনকাবুত আয়াত নম্বর 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান জাহাদা, কেউ যদি নেক আমলের চেষ্টা করে, যে আমরা নেক আমল করব, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করব, হক হালাল মতো চলবো, অন্যের হক মারব না, কারো ক্ষতি করব না, চুরি করব না, ডাকাতি করব না, জেনা করব না, ব্যভিচার করব না, আমরা ভালো কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওমান জাহাদা, কেউ যদি চেষ্টা করে নেক আমল করার জন্য, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, তাহলে সে তার নিজের জন্যই করলো, এটা আল্লাহর জন্য নয়, সে নিজের জন্যই করলো। ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ববাসীর ইবাদতের প্রতি মুখাপেক্ষী নয়। এটার দ্বারা কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো আল্লাহ একক ও অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এটার ব্যাখ্যা কি? এটার তাফসীর হলো এই যে সারা বিশ্বের সমস্ত মানুষগুলো যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর আনুগত্য করে, তাহলে আল্লাহর রাজত্ব বাড়বে না, আল্লাহর সম্মানও যতটুকু আছে তার থেকে বাড়বে না। আল্লাহর সম্মান যেভাবে ছিল এখনো সেইভাবে আছে, আর আবাদুল আবাদ চিরস্থায়ীভাবে সেইভাবে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কেন নেক আমল করবে? নেক আমল করবে নিজের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, আল্লাহ পাক বলেন যে মানুষ নিজের জন্যই নেক আমল করবে। নেক আমল করলে কি হবে? মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে নেক আমল কার জন্য? নিজের জন্যই, নিজের জন্যই করলো। আর সারা বিশ্বের সবগুলো মানুষ যদি নেক আমল ছেড়ে দেয়, সব যদি কাফের হয়ে যায়, সব যদি বেঈমান হয়ে যায়, মুশরিক হয়ে যায়, কেউ যদি ইবাদত না করে, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর রাজত্ব কমবে না, আল্লাহর সম্মান কমবে না, আল্লাহর সম্মান যেভাবে ছিল এখনো সেভাবে আছে, আবাদুল আবাদ চিরস্থায়ীভাবে আল্লাহর সম্মান সেইভাবেই থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, মানুষ যদি নেক আমল করে নিজের জন্যই করলো, আর মানুষ যদি গুনাহ করে, পাপ করে, অপরাধ করে, বেঈমান হয়ে যায়, কাফের মুশরিক হয়ে যায়, নিজেরই ক্ষতি করলো, সে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাইয়া কঠিন শাস্তি ভোগ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান জাহাদা, কেউ যদি চেষ্টা করে, নেক আমল করে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, তাহলে তার নিজের জন্যই করলো। ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, বিশ্ববাসীর আমলের প্রতি আল্লাহ পাক মুখাপেক্ষী নয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজসিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। সূরা আনকাবুত আয়াত নম্বর 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাদের নেক আমলের বিনিময়ে তাদের যতগুলো গুনাহ আছে এই গুনাহগুলো মুছে ফেলি। সুবহানাল্লাহ। নেক আমলের কারণে গুনাহগুলোকে, পাপগুলোকে মিটিয়ে ফেলি। নেক আমলের কারণে গুনাহগুলোকে, পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। ওয়ালা নাজসিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উত্তম নেক আমলের হিসাব
হিসাবেই তাকে প্রতিদান দিয়ে থাকি। এটার ব্যাখ্যা হলো এই, মানুষ জীবনে অনেক ভালো কাজ করে, অনেক নেক আমল করে, সবগুলো নেক আমলের মধ্যে সবচেয়ে যে ভালো নেক আমলটা, ওই ভালো নেক আমল অনুসারেই তাকে সবগুলো নেক আমলের সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। যত নেক আমল আছে সব নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ যে নেক আমলটা, ওই শ্রেষ্ঠ নেক আমল অনুসারেই সবগুলো আমলের সওয়াব দিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। সূরা আনকাবুত আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন, এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, এই আয়াতের একটা শানে নজুল আছে। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের শানে নজুল হলো এই, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মুসনাদ আহমদ শরীফের হাদিসের মধ্যে এই আয়াতের একটা শানে নজুল বর্ণনা করা হয়েছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স যখন 18-19 বছর হয়েছিল, উনি আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই সংবাদটা যখন ওনার মা শুনেছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মা ছিল মুশরিকা, ওনার কাছে যখন সংবাদ পৌঁছে গেল, তখন ওনার মা বলল, ও সাদ, তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি যদি ইসলাম না ছাড়ো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ না করো, পরিত্যাগ যদি না করো, তাহলে আমি খাওয়া খাবো না। যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। আমি রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকবো, আমি ছায়ার মধ্যে যাব না। আর তুমি যদি আমার হুকুম অমান্য করো তাহলে তোমার গুনাহ হবে, পাপ হবে। কারণ তোমার কোরআনে, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে বলা হয়েছে মা বাবার আনুগত্য করার জন্য। অতএব আমার হুকুম না মানলে তো তোমার গুনাহ হবে। এখন আমি হুকুম দিচ্ছি তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি আবার আগের মতো মুশরিক হয়ে যাও, আমি হুকুম দিচ্ছি। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। উনি কি করবেন? উনি চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার মা এই শর্ত দিয়েছে, আমি এখন কি করি? সাথে সাথে সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত নাযিল হয়েছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে, ওনাদের খেদমত করবে, ওনাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। তবে তোমাদের পিতামাতা যদি শিরিক করার জন্য নির্দেশ দেয়, কুফরি করার জন্য নির্দেশ দেয়, ইসলাম ত্যাগ করার জন্য যদি নির্দেশ দেয়, কোনো হারাম কাজে যদি তোমাদের পিতামাতা নির্দেশ দেয়, মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, খবরদার ওই অবস্থায় মা বাবার হুকুম মান্য করা যাবে না। নির্দেশ কার? ফালা তুতিহুমা, খবরদার মা বাবা যদি অন্যায় কাজে নির্দেশ দেয়, মা বাবা যদি শিরিক করার জন্য, কুফরি করার জন্য, কবর সিজদা করার জন্য, পীরকে সিজদা করার জন্য যদি নির্দেশ দেয়, মা বাবা যদি কোনো অন্যায় কাজে, হারাম কাজে নির্দেশ দেয়, সেই নির্দেশ পালন করা যাবে না। হুকুম কার? ফালা তুতিহুমা, তাদেরকে তখন অনুসরণ করা যাবে না। ইলাইয়া মারজিউকুম, তবে জেনে রাখো আমার কাছে একদিন তোমরা আসতেই হবে, একদিন আমার হাতে পাকড়াও হয়ে আসতেই হবে। অতএব দুনিয়ার মোহে, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, যশ খ্যাতি এবং ক্ষমতার লোভে আমাকে ভুলে যাইও না। ইলাইয়া মারজিউকুম, আমার কাছে একদিন আসতেই হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, ওই দিন আমি তোমাদেরকে সব জানিয়ে দিব, সব দেখাই দিব, তোমাদের ভিডিওগুলা কি কি করেছো, কি কি করেছো, কি কি অন্যায় করেছো, সবগুলো ভিডিও
ওইও আমি ওই দিন তোমাদেরকে দেখাবো, জানাবো। ফাউনাব্বিউকুম, আমি জানাবো। বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে কি কি অন্যায় করেছো আমি কিন্তু ওই দিন তোমাদেরকে দেখাবো। অতএব সাবধান। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। সূরা আনকাবুত আয়াত নাম্বার 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করেছে, লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, আমি অবশ্যই তাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করে নেব। যারা নেককার, পরহেজগার, সালেহিন, আল্লাহর ওলি যারা, এই আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত করে নেব। আল্লাহর ওলিরা যে জান্নাতে থাকবে, নেককার সালেহিন বান্দারা যে জান্নাতে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে সে জান্নাতে প্রবেশ করাবো যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ فَإِذَا أُوذِيَ فِي اللَّهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللَّهِ وَلَئِن جَاءَ نَصْرٌ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين। সূরা আনকাবুত আয়াত নাম্বার 10। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, যারা বলে, কিছু মানুষ আছে তারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছি, এটা বলে। ফাইজা উজিয়া ফিল্লাহি, যখন তারা আল্লাহর জন্য কষ্ট পায়, জিহাদের ময়দানে অথবা সামাজিকভাবে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যখন কষ্ট পায়, নির্যাতন আসে, মায়ের আসে, জেল আসে, এই ধরনের কষ্ট যখন পায়, তখন কি হয়? জাআলা ফিতনাতান নাসে, এই কষ্টগুলো যখন মানুষের পক্ষ থেকে দেওয়া হয়, খারাপ মানুষের পক্ষ থেকে যখন তার উপরে কোনো কষ্ট আসে, জেল আসে, জুলুম আসে, নির্যাতন আসে, মায়ের আসে, কিল আসে, তখন তারা বলে কাযাবিল্লাহ, আল্লাহর আযাব ও গজব আমাদের উপরে এসেছে। ওয়ালা ইন জাআ নাসরুম মির রাব্বিকা, আর যখন তাদের উপর আল্লাহর সাহায্য আসে, আল্লাহর পক্ষ থেকে করুণা, মাগফিরাত যখন তাদের উপরে আসে, সাহায্য যখন আসে, লায়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম, তখন তারা বুক ফুলিয়ে বলে যে আমরা তো তোমাদের সাথে ছিলাম, আমরা তো ঈমানদারদের সাথে ছিলাম। আওয়ালাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন, বিশ্ববাসীর মনের অবস্থা কি আল্লাহ পাক জানেন না? এই সারা বিশ্ব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যতগুলো মানুষ আছে, মানুষের অন্তরের খবর কি আল্লাহ পাক জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর একমাত্র একটি সত্তা, একমাত্র একক সত্তা অন্তরের খবর জানেন, তিনি কে? আল্লাহ পাক নিজেই বলতেছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের অন্তরে কি আছে সেটা তো আমি জানি। যখন তোমাদের উপরে মানুষের পক্ষ থেকে কোনো ফিতনা আসে, যখন কোনো মায়ের ঘোর, কিল, কনি এগুলা যখন আসে, ইসলাম প্রচার করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাদের উপর যখন জেল জুলুম আসে, তখন বলো যে এটা আল্লাহর আযাব ও গজব এসেছে। আর যখন বিজয় আসে, যখন ইসলামের বিজয় আসে, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, তখন একদম মাইক ধরে তোমরা সবার আগে যাই বলতেছে ইসলামপন্থীরা শোনো, আমরা তো এতদিন তোমাদের সাথে ছিলাম, বলতেছে আল্লাহ বলতেছে। দেখি সূরা আনকাবুত আয়াত নম্বর 10। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আওয়ালাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন, এই বিশ্ববাসীর সবার মনের খবর তো আমি জানি। তুমি এতদিন কোথায় ছিলে আর এখন কোথায় আসছো? এতদিন তোমার মন মানসিকতা কেমন ছিল? এতদিন তোমার যে ঈমান আকীদা কাদের জন্য ছিল? তোমার অন্তরে বিশ্বাসটা এতদিন কোথায় ছিল? এতদিন তুমি কার ভক্ত ছিলে,
কাকে ভালোবাসতে, আর এখন ইসলামের বিজয় আসার কারণে এখন তুমি বলতেছো আমি যতদিন তোমাদের সাথেই ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ১৫০০ বছর আগে এগুলো ফাঁস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। সূরা আনকাবুত আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক তো অবশ্যই পরীক্ষা করে দেখবেন, যাচাই বাছাই করে দেখবেন যে কে আসল ঈমানদার, আগে ঈমানদার ছিল এখনো ঈমানদার, এটা আল্লাহ পরীক্ষা করবেন। ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, কারা মুনাফিক, অন্তরে মুনাফিকি অর্থাৎ নেফাকি কাদের মধ্যে আছে, যে অন্তরে অন্তরে কাফের মুশরিকদের জন্য জান প্রাণ একদম, কাফেরদের জন্য মুশরিকদের জন্য রাম বামদের জন্য জীবন দিয়ে ফেলবে, এই অন্তরে অন্তরে এটা পোষণ করে, আর মুখে মুখে বলে ওই বিজয়ী মুসলমানেরা আমি তো এতদিনে তোমাদের সাথে ছিলাম এখনো আছি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে অর্থাৎ 11 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, খাঁটি ঈমানদার কারা এদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন, যাচাই বাছাই করবেন কারা খাঁটি ঈমানদার আর কারা মুনাফিক, এটা আল্লাহ পাক পরীক্ষা করে তারপরে পুরস্কার দিবেন। এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেন কিনা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেন। 100% মন দিয়ে আত্মা দিয়ে তুমি ইসলামকে ভালোবাসো কিনা, অন্তর দিয়ে তুমি কোরআনকে ভালোবাসো কিনা, তোমার জীবনের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ভালোবাসো কিনা, এই পরীক্ষাটা করেই তারপর আল্লাহ পাক পুরস্কার দিবেন। কারা খাঁটি ঈমানদার কারা মুনাফিক, এই পরীক্ষার আগে আল্লাহ পাক পুরস্কার দিবেন না। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون। সূরা আনকাবুত আয়াত নাম্বার 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু ইত্তাবিউ সাবিলানা, যারা কাফের মুশরিক তারা ঈমানদারদের সামনে আসি বলে এই ঈমানদারেরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করো, ঈমান ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, আমাদেরকে অনুসরণ করো, আমাদের পথ অনুসরণ করো। এখন ঈমানদার মুমিন মুসলমানরা কয় না তোমাদেরকে অনুসরণ করব না, তোমরা নিজের হাতে কাঠ দিয়ে পাথর দিয়ে ছাই কুটে দিয়ে এগুলো দিয়ে নিজেরা একটা মূর্তি বানায়, এটারে আবার সেজদা করো, এটারে আবার খোদা বলো না, আমরা মানবো না। এখন তারা একটা ফন্দি করলো, কি ফন্দি করলো? ওয়াল নাহমিল খতায়াকুম। তখন কাফের মুশরিকেরা মুসলমানদেরকে বললো শোনো, তোমাদের যত গুনাহ হবে, তোমরা যদি ইসলাম ত্যাগ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করো, ত্যাগ করে যদি আমাদের পক্ষে আসো, এই কারণে যদি কোনো গুনাহ হয়ে থাকে তোমাদের গুনার বোঝা আমরা নিয়ে নেব। ওয়ামা হুম বিহামিলিনা মিন খতায়াহুম মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন খবরদার ও ঈমানদার মুমিন মুসলমানেরা, কোন মুনাফিক কোন কাফের মুশরিক অন্য কারো গুনার বোঝা নেওয়া সম্ভব নয়, অন্য কোন কারো গুনার বোঝা তারা নিতে পারবে না। তারা নিজেরাই তো জাহান্নামের মধ্যে পতিত হয়ে তারা কঠিনভাবে শাস্তি ভোগ করবে, তোমাদের গুনাহ আবার কিভাবে নেবে? ইন্নাহুম লাকাযিবুন, তারা মিথ্যাবাদী, তাদের কথা তোমরা বিশ্বাস করিও না। ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম ওয়ালা ইউসআলুন্না ইয়াওমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন। সূরা আনকাবুত আয়াত নম্বর 13। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো, কাফের মুশরিকরা তোমাদের সামনে এসে বলতেছে যে তোমাদের গুনার বোঝা নেবে, তোমরা ইসলাম ত্যাগ করো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করো, কোরআন ত্যাগ করো, আর তোমাদের গুনাহগুলো তারা নিয়ে যাবে। এটা আসলে সম্ভব নয়। তাদের কি পরিণতি হবে শোনো, শোনো। ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম, তারা তাদের নিজেদের গুনার বোঝাও তারা নেবে। নিজেরা যতগুলো গুনাহ করেছে সারা জীবন, পাপ করেছে, কুফরি করেছে, শিরকি করেছে, এই গুনাহটাও তারা
তারা তাদের মাথার উপর নিয়ে জাহান্নামে পতিত হবে। ও আসকালাম মা আসকালিহিম, আর যতগুলো মানুষকে বক্তব্য দিয়ে খারাপ কাজের মধ্যে পতিত করেছে, যতগুলো মানুষকে তারা অন্যায় কাজে ধাবিত করেছে, যতগুলো মানুষকে কাফের মুশরিক বানিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী বানিয়েছে, ততগুলো মানুষের সারা জীবন যতগুলো গুনাহ হবে, ওই গুনাহগুলোর বোঝাও তারা কাঁধে নিতে হবে। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালা ইউসআলুন্না ইয়াওমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন। আর দুনিয়ার মধ্যে তারা যে মিথ্যাচার করেছে, যে মুমিন মুসলমানরা যদি কুফরি করে, মুমিন মুসলমানরা যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তাদের গুনাহগুলো আমরা নিয়ে নিব, এই যে তারা মিথ্যারোপ করেছে, এই মিথ্যা বলার শাস্তি হাসরের ময়দানে তাদেরকে পেতে হবে। এবং ওয়ালায়ুস আলুন্না ইয়াউমাল কিয়ামাতে, এই ব্যাপারে তারা জিজ্ঞাসিত হবে, তোমরা এত বড় মিথ্যা কথা কেন বলেছ। তো প্রিয় হাজরিন, এই যে মনে করেন সূরা আনকাবুতের 13 নম্বর আয়াত, এই 13 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলা হয়েছে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আছে, মুসলিম শরীফের 6697 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান, কোন একজন মানুষ যদি হেদায়েতের কাজ করে, মানুষকে সৎ পথে আহ্বান করে, দ্বীনের পথে আহ্বান করে, হকের পথে আহ্বান করে, কাউকে ইসলামের পথে, নবীর পথে, কোরআনের পথে, আলোর পথে যদি আহ্বান করে, মান দা ইলা হুদান, কেউ যদি হেদায়েতের পথে মানুষকে আহ্বান করে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, ওই ব্যক্তির আমলনামায় অতটুকু সওয়াব দেওয়া হবে। তার হেদায়েতের কারণে, তার বুঝানোর কারণে, তার বক্তব্যের কারণে, তার লিখনির কারণে, তার ফেসবুকের স্ট্যাটাসের কারণে যারা তাকে অনুসরণ করে হেদায়েতের পথে এসেছে, আলোর পথে এসেছে, ন্যায়ের পথে এসেছে, তারা সারা জীবন যতগুলো আমল করবে, সম পরিমাণ আমলের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে যার হেদায়েতের কারণে তারা সৎ পথে এসেছে। সুবহানাল্লাহ। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, তবে ওদের সওয়াব কমবে না। যারা হেদায়েতের পথে এসেছে, হেদায়েতের পথে আসিয়া তারা নেক আমল করেছে, নবীর অনুসরণ করেছে, নবীর সুন্নত আমল করেছে, আল্লাহর আনুগত্য করেছে, কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে, তারা যতগুলো নেক আমল করেছে তাদের নেক আমল কমবে না, তাদের নেক আমল কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত বোনাস হিসাবে সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে দিবেন যেই ব্যক্তি তাদেরকে বুঝাইয়া শুনাইয়া আল্লাহর পথে এনেছে। সুবহানাল্লাহ। ওমান দা ইলা দলালাতিন, পক্ষান্তরে কোনো একজন ব্যক্তি যদি মানুষকে গুমরাহির পথে আহ্বান করে, বুঝাইয়া শুনাইয়া তারে সিগারেট খাওয়া শিখাইছে, তার সাথে চলে 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 রিক্সা ভাড়া দিয়া দিয়া তারে মদ খাওয়া শিখাইছে, জুয়া খেলা শিখাইছে, তাস খেলা শিখিয়েছে, জেনা ব্যভিচার করানো শিখিয়েছে, অন্যায় কাজ করা, জুলুম করা শিখিয়েছে, কুফরি করা শিখিয়েছে, শিরকি করানো শিখিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা দলালাতিন, কেউ যদি মানুষকে অন্যায় কাজে ধাবিত করে, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু, ওই ব্যক্তির আমলনামায় ততটুকু পর্যন্ত গুনাহ দেওয়া হবে তার আহ্বানের কারণে, তার পরিশ্রমের কারণে, তার বক্তব্যের কারণে, তার ফেসবুকের স্ট্যাটাসের কারণে যতগুলো মানুষ অন্যায় পথে ধাবিত হয়েছে, যতগুলো মানুষ কুফরি করেছে, শিরক করেছে, আল্লাহ দ্রোহী হয়েছে, কোরআনের দ্রোহী হয়েছে, ইসলাম দ্রোহী হয়েছে, যারা ইসলাম বিরোধী হয়েছে, অন্যায় পথে ধাবিত হয়েছে, ওদের যতগুলো গুনাহ হবে সারা জীবন, ততগুলো গুনার সমপরিমাণ ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে যেই ব্যক্তির স্ট্যাটাসের কারণে, যেই ব্যক্তির লিখনির কারণে, যেই ব্যক্তির বক্তব্যের কারণে, যেই ব্যক্তির বুঝনের কারণে ওরা গুমরাহির পথে গিয়েছে, ওদের সমপরিমাণ গুনাহ ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে যেই ব্যক্তি তাদেরকে খারাপ পথে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, তবে ওদের গুনাহ কমবে না। যারা অন্যায় করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, শিরিক করেছে, কুফর করেছে, মানুষের হক মেরেছে, জুলুম করেছে, অত্যাচার, ব্যভিচার, নির্যাতন করেছে, জেনা ব্যভিচার করেছে, তাস খেলেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, এদের গুনাহ কমবে না।
এদেরও সমপরিমাণ গুনাহ হবে, আর সমপরিমাণ গুনাহ ওকেও দেওয়া হবে যেই ব্যক্তির প্রচেষ্টার কারণে, যেই ব্যক্তির বক্তব্যের কারণে, বুঝানোর কারণে তারা গুমরাহির পথে গিয়েছে। এই হাদিসটা হলো মুসলিম শরীফের 6697 নম্বর হাদিস।